तो लास्ट में রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। মিঠাই ব্লগে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম অনেক বড় একটা ভিডিও নিয়ে। আশা করি ব্লগটা ভালো লাগবে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আচ্ছা, আমাদের মতো তোমাদেরও কি কারোর কারোর বাড়ি এরকম কোজাগরি লক্ষ্মী পুজো হয়? না না, কোজাগরি লক্ষ্মী পুজো নয়, একনা লক্ষ্মী পুজো। এখানে বলে একনা উঠানকে একনা বলে, একনা পুজো বলে। যাই হোক, কোজাগরি লক্ষ্মী পুজো আমাদের এখানে হয় না, মন্দিরে মন্দিরে হয়। আমার বাপের বাড়ির ওইদিকে যেমন ঘরে ঘরে কোজাগরি লক্ষ্মী পুজো হয়, এখানে আবার একটু অন্যরকম। চাষিরা চাষ করবে, সেই ফসল বাড়িতে আসবে, আর একটা করে ধানের গোলা নিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে মেরে মেরে পা ধোয়া যাবে না, সেটাকে কুলোর মধ্যে তুলে সেটাকে লক্ষ্মী পুজো করা হয়। আরও আছে, এখানে শেষ নাই। এটা ছিল বড় জেঠুদের বাড়িতে। প্রত্যেকবার আমার শ্বশুরমশাই যখন ধান মারে আমি তখন ভিডিও করি, কিন্তু এবার বাবা খামার থেকে ধান মেরে নিয়ে এসছে, আর প্রত্যেকবার ভিডিওর মধ্যে থাকে, তাই ভাবলাম জেঠুর ভিডিওটাই আজকে তুলি। আর ওই দেখো, বাবা ধান মেরে কুড়োর মধ্যে নিয়ে রেখে দিয়েছে। আর এই জায়গাটা আমার শাশুড়ি মা নেট সিমেন্ট করেছিল। এই জায়গাটা একটু খোঁচা খোঁচা টাইপের, প্রত্যেকবার আলপনা দিলে ভালো করে উঠানো যায় না। আর ওই দেখো, আমি আলপনা দিচ্ছি আর আমাদের লক্ষ্মী সোনা কি সুন্দর বসে বসে দেখছে। অলরেডি ও রেডি হয়ে বসে আছে, আর ওই শাড়িটাতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে আলপনা দেওয়ার একটা নিয়ম আছে, আগের দিন আলপনা দিলে পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে ফেলতে হবে। সকালবেলা না, অনেক ভোরের বেলা। আমার বাপের বাড়ির ওইদিকে যখন কোজাগরি লক্ষ্মী পুজো হয় তখন আলপনা দিলে ওরা বেশ অনেক দিন এই আলপনাটা না তোলার জন্য ফেব্রিক রং কিংবা ফেব্রিক আঠাটা মিস করে দেয়, যাতে বেশ অনেক দিন থাকে। আর এখানে আবার তা নয়, এটা যেমন আজকে দেওয়া হচ্ছে, এটা কালকে ভোর হতে না হতে এই আলপনাটা ভালো করে মুছে তুলে দিতে হবে। বলে খোয়া পাখি দেখলে নাকি অমঙ্গল হয়। জানি না, এখানে এসে নতুন নতুন নিয়ম দেখছি। আর এখানে আলপনাগুলো কিন্তু একদম অন্যরকম। আলপনা করতে গেলে যেমন মই, চাষে যা যা লাগে, মই, তারপর গোলা, গরু, চালুনি, কাস্তে, হাতুড়ি, কোদাল, মানে চাষের যা যা জিনিস, ঢেকি, কুলো, সব কিছু এখানে লাগে। আর এগুলো আমি মায়ের থেকে জেনে জেনে নিচ্ছিলাম যে কী কী করতে হবে। আমার বাপের বাড়ির ওইদিকে যেমন লক্ষ্মী ঠাকুর দিয়ে কোজাগরি পুজো হয়, আর আমাদের এখানে তেমন এগনার মধ্যে ঘট বসিয়ে, আর এখানে গো মাথা বলে একটা কাঠ আছে, কুলোর মধ্যে রেখে কাস্তে কিংবা ওই যে ঘটির মধ্যে চাল ভরে দিয়ে পুজো হয়। আর আমি এখানে একটা জিনিস অ্যাড করেছি নতুন, আমার লক্ষ্মী সোনাকে অ্যাড করি। আমার যা ছেলে বলছে তোমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর চলে এসেছে, আমাদের বাড়িতে কখন আসবে বলো তো? ও তো জানে না। আর যখন আমি লক্ষ্মী মাকে রেডি করাচ্ছিলাম তখন কিন্তু ভিডিওটা অন করিনি, নইলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আর লক্ষ্মী ঠাকুরের যে শাড়িটা, সেটা আমি নিজে হাতে রেডি করেছি। তোমাদের ছোট্ট মিঠাই রানীর শাড়ি আর লক্ষ্মী মায়ের শাড়ি, শাড়িটা নতুন ছিল তাই ভাবলাম দুজনকেই কেটে রেডি করে দিই। আমার না অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি লক্ষ্মী ঠাকুরকে নিয়ে পুজো করব, কিন্তু সেই বেগে আর হয়ে ওঠে না। কিন্তু এবছর আমি সুযোগ পেয়েছি আর আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। যখন আমি মা লক্ষ্মীকে বসাই তখন কিন্তু বড়দের কাছ থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম যে রাখতে পারবো কি না। তখন বললে এটা তো লক্ষ্মী পুজোয়, তুমি রাখতে পারো, কোনো অসুবিধে নেই। তো এটা শুনে আমি খুব খুশি হয়েছিলাম যে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল। এটা হয়তো আমার লক্ষ্মী ঠাকুরেরই ইচ্ছা ছিল। আর আচ্ছা, তোমরা বলো তো কে সেজে বসে আছে, ওটা কি সত্যি লক্ষ্মী প্রতিমা? হ্যাঁ,
ওটা সত্যি লক্ষ্মী প্রতিমা। আর আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার কাছে যা যা ছিল মা লক্ষ্মীকে রেডি করে রাখার। আর আলপনাটা দেওয়া হয়ে গেলে আমি ওকে কাছে নিয়ে আসবো আলপনার মাঝে। আলপনাগুলো একটু শুকাতেও সময় লাগছে। আর এত তাড়াহুড়োর মধ্যে সব রেডি করেছি, এদিকে বলছে বাউন ঠাকুর চলে আসবে, আর এদিকে একটু শুকাতেও সময় লাগছে, কাঁচা সিমেন্ট তো। আর ওইদিকে দেখো আমার জায়ের ছেলে রেডি হয়ে চলে এসেছে, ছোট্ট মিঠাইটা নিয়ে কান্নাকাটি করছে, কখন আমি রেডি হব? তুমি তোমার লক্ষ্মীকে রেডি করে দিয়েছো, আর আমাকে কখন রেডি করবে? আর বছরের লক্ষ্মী পুজোটা আমি নিজে হাতেই করেছিলাম, কারণ শাশুড়ি মা ধরতে পারবে না সেই জন্য, ওনার কিছু একটা ছোঁয়াচ টোয়াচ ছিল সেই জন্য। কিন্তু এবছরের লক্ষ্মী পুজোটা মা করবে, আমি অবশ্যই একটু হাতে হাতে যোগান দিয়ে দিচ্ছি। আর আমাদের ওখানে নিয়ম কি, যতক্ষণ লক্ষ্মী পুজো না হবে ততক্ষণ কিন্তু উপোস করে থাকা হয়। এখানে লক্ষ্মী পুজোটা কিন্তু একদম অন্যরকম। খেয়ে তারপরে তুমি স্নান করতে পারো, কিংবা জামা প্যান্ট ছেড়ে তুমি লক্ষ্মী ঠাকুরের আয়োজন করতে পারো, একদম অন্যরকম। আর এখানে তোমার আর একটা তোমাদের লক্ষ্মীও রেডি হয়ে গেছে, ও নিজেকে রাধারানী বলেই বলে যে আমি রাধারানী। তো এখন দেখো দুজনকে শাড়ি হাফ হাফ করে কেটে দিয়েছিলাম, শাড়ি কিন্তু 12 হাতেই আছে, কিন্তু কেটে দিয়েছিলাম মাঝখান দিয়ে। এত তাড়াহুড়োর মধ্যে আলপনা দিচ্ছিলাম, আর দেখো যার জন্য দিচ্ছিলাম সেই বাউন ঠাকুরই আসেনি, চলে গেছে। এখন পরের বাউন ঠাকুরের জন্য অপেক্ষা করতে হবে। আর সেই ফাঁকে আমি ভাবলাম যে যদি একটু অন্যরকম করে দেওয়া যায়। আর আমার আলপনা দিতে না বেশ ভালো লাগে, সারাদিন না খেয়ে যদি আলপনা দিই আমার কত যে ভালো লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। কিন্তু সেরকম সুযোগ খুব একটা পাই না, তাই যখন সুযোগ পাই না মন প্রাণ দিয়ে আমি আলপনা দিয়ে যাই যতটা পারি। আর আজকের কিন্তু আমার আলপনা দিতে একটু অসুবিধা হচ্ছে, এই জায়গাটা কাঁচা সিমেন্ট তো খুব তাড়াতাড়ি টেনে নিচ্ছে, মানে বারবার তুলিটা দিয়ে ঘোরাতে হচ্ছে। যাই হোক, আমাদের সব পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি ভাবলাম একটু বাইরের দিকটায় দেওয়া হয়ে যাক। আর এই আলপনাগুলো এই জাস্ট কয়েক ঘন্টার জন্য দেওয়া হচ্ছে, তারপরে তুলে দিতে হবে। যাই হোক, একটা সৌন্দর্য ভালো লাগে দেখতে আমার। আর আলপনা দিতে আমার খুব মজা লাগে। আর আমাদের মা লক্ষ্মী দেখো দেখছে কীভাবে আমি আলপনা দিচ্ছি। অনেকক্ষণ ধরে বক বক করলাম। আচ্ছা বলো তো, এই লক্ষ্মী ঠাকুরটাকে? আচ্ছা আমিই বলে দিচ্ছি, এই লক্ষ্মী ঠাকুরটা হচ্ছে আমাদের নয়ন সোনা, মানে সবার প্রিয় গুড্ডু বাবু। আমার খুব ইচ্ছে ছিল গুড্ডু বাবুকে লক্ষ্মী ঠাকুর সাজাবো। আর দেখো লক্ষ্মী ঠাকুর সাজানোর পরে পুরো মা লক্ষ্মীই লাগছে। আমরা তো সবাই জানি যে কৃষ্ণ সেই লক্ষ্মী, সেই নারায়ণ, আবার সেই রাধারানী। তো আমি সাজাতে পেরেছি, আর কেমন হয়েছে তোমরাও জানিও, একদম লক্ষ্মী লক্ষ্মী লাগছে কি না। যতটুকু জিনিস ছিল ততটুকু জিনিসের মধ্যেই তাড়াহুড়োর মধ্যে আমি সাজিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার মা লক্ষ্মী মুখে হাসি নিয়ে কীভাবে বসে আছে। তোমাদের সবার প্রিয় ছোট্ট মিঠাই রানী শাড়ি পরে দেখো হামাগুড়ি দিয়ে সিঁড়িতে উঠছে, আর আমাদের সিঁড়িটা না একটু খাড়া। আর আজকে জামা প্যান্টগুলো শুকায়নি। এদিকেও আমার একটা ননদের ছেলে এসেছিলো, সে আবার কিছু লজেস নিয়ে এসেছিল, সেগুলো খাচ্ছে। আর বলছে মা দেখো দাদাকে দেবো, মানে ও লক্ষ্মী হলেও ও কিন্তু দাদা বলেই ডাকছে। আর ও এখন খাচ্ছে আর কিছুটা রিলস বানাচ্ছিল। এই ব্লগটা কিন্তু বেশ অনেক দিনের, কিছু প্রবলেম আর অসুবিধার জন্য ব্লগগুলো আমার ছাড়তে একটু দেরি হয়। যাই হোক, এখন তোমাদের ছোট্ট মিঠাই রানী কত রকম দেখো মজা করছে। আর আমার না একদম শাড়ি পরতে ভালো লাগে না, কিন্তু ও শাড়ি পরতে ভীষণ ভালোবাসে, মানে আমার বিপরীত ও হয়েছে। এই 12 হাত শাড়ি ও কিন্তু খুব ভালোভাবে ক্যারি করেছে। আর এখানে আমাদের নয়নবাবু মানে যে লক্ষ্মী সেজেছে, তার ব্লাউজটাও কিন্তু আমি ওই জাস্ট 15-20 মিনিটের মধ্যে মনে রেডি করেছি, ঘটিয়াতা করেছিলাম। আর আমি লাস্টে কিছুটা পিক দেখিয়ে দেবো, যে যখন আমি ওড়নাটা দিয়েছিলাম তখন কিন্তু বোঝা যাচ্ছিল না। আর এই দেখো আলপনাটা যতটা শুকাচ্ছে ততটা কিন্তু কত সুন্দর লাগছে।
মায়ের মুখে শুনলাম যাদের নাকি ধান চাষ হয় তারাই নাকি এই পুজোটা বেশিরভাগ করে। এবার যারা হয়তো করে এসছে তারা হয়তো ছাড়িনি, করেই যায়। কিন্তু বাবার মা বলল যতদিন আমরা বেঁচে আছি কিংবা ধান চাষ হবে ততদিন এই পুজোটা করা হবে। তো করে আসছে মানে আমারও খুব ইচ্ছা লক্ষ্মী পুজো করার। আমি লক্ষ্মী পুজো করতে ভীষণ ভালোবাসি, খুব তৃপ্তি দিয়ে খুব মানে ভক্তি দিয়ে লক্ষ্মী পুজো করি, মায়ের বাড়িতেও করি। আর এখানে এসে আবার একটু লক্ষ্মী পুজোটা আবার অন্য সময় হয়, যেমন হয়তো পৌষ মাসের লাস্টে হয়। আর আমার বাপের বাড়ির ওই দিকে লক্ষ্মী পুজোটা হয় দুর্গা পুজোর যে কোজাগরি লক্ষ্মী পুজো তখন। যাই হোক, এই লক্ষ্মী পুজোটা করে আমার কিন্তু খুব ভালো লাগে। মানে পেট ভর্তি করে লক্ষ্মী পুজো হয়, মানে মাছ হোক মাংস হোক, এমন নয় যে নিরামিষ খেয়েই লক্ষ্মী পুজো হয়, তেমনটা কিন্তু নয়। মাছ মাংস খেয়েই লক্ষ্মী পুজো হয়। আর খাবার পরে, দুপুরবেলা খাওয়ার পরে কিন্তু আয়োজনটা হয়। আর এখানে আর একটা নিয়ম খুব সুন্দর, সেটা আমি পরে বলছি। অবশেষে আমাদের বাউন ঠাকুর চলে এসেছে। আর বাউন ঠাকুর কিন্তু ছোট্ট মিঠাই রানীকে খুব ভালোবাসে, ওর সাথে বক বক করছে। আর এখানে ছোট্ট মিঠাই রানী লজেস খাচ্ছে, আর এখানে পুজোতে বসে আছে। আর যেটা বলছিলাম একটু আগে, যে আরও একটা নতুন মানে নিয়ম যেটা হলো, এই পুজোটা হওয়ার পরে কিন্তু সন্ধ্যের মধ্যেই পুজোটা হয়ে যায়। আর যত এইসব জিনিসগুলো কিন্তু মেয়ে ছেলেরাই মাথায় করে তুলবে, কোনো ছেলে তোলা যাবে না। আর যতক্ষণ না বাউন ঠাকুর পুজো করে চলে যাবে, আর এই যতক্ষণ না পায়রা ডাকবে, আমাদের বাড়িতে পায়রাও আছে, যতক্ষণ না পায়রা ডাকবে ততক্ষণ কিন্তু এই জিনিসগুলো ঘরে নিয়ে যাওয়া যাবে না। আর কিংবা শিয়াল ডাকলেও বলে নাকি এই পুজোর দিন শিয়াল ডাকবে যে প্রথমে, সে নাকি মারা যাবে। মানে শুনেছি বাবার মুখে, সত্যি কি মিথ্যে জানি না, কিন্তু পায়রা ডাকলেই আমরা এই পুজোর যত কিছু সব তুলে দিই। একটু আগেই আমি বলছিলাম গোমাথা বলে এই যে কাঠটা, এই কাঠটার মধ্যেই কিন্তু ভালো করে আলপনাটা মিক্স করে সাদা করে রাখা হয় শুকনো করে। তারপরে কিন্তু ওনাকে লক্ষ্মী ঠাকুর হিসেবে মানা হয়, পুজো করা হয়। এই যে ঘট পুজো হবে, আর এই যে কুলোর মধ্যে কাস্তে মানে যা যা চাষের জিনিস লাগে কুলোর মধ্যে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু বাউন ঠাকুর সব গুছানো দেখে ভীষণ খুশি হয়েছে যে অনেকটা কাজ এগিয়ে গেছে আমার। তো এখানে আমার শাশুড়ি মা পুজো করবে, আগেই বললাম যে উনি পুজো করবে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম শ্রী বিষ্ণুবে নারায়ণ নমঃ ধূপং নমঃ গন্ধং নমঃ নারায়ণ নমঃ দীপং নমঃ গন্ধং নমঃ নারায়ণ নমঃ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্गा सेवा क्षमदात्री सस्धारमुस्ते यागच्छ 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 युतुष्ट 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 यदशाचन बिलपत्र नमः लक्ष्मी माताय नमः धूपं नमः गन्धं नमः लक्ष्मी माताय नमः दीपं नमः गन्धं नमः लक्ष्मी माताय नमः यदशाचन बिलपत्र नमः श्री विष्णुवे नारायण नमः देव नमः नारायण नमः धूपं नमः गन्धं नमः नारायण नमः इतिहासाचन बेलपत्र श्री विष्णुवे लक्ष्मी माताय नमः धूपं नमः गन्धं नमः लक्ष्मी माताय नमः इतिहासाचन बेलपत्र लक्ष्मी वाहन पिचकाय नमः धूपं नमः गन्धं नमः पिचकाय नमः दीपं नमः गन्धं नमः पिचकाय नमः ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधके त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य जगद्धिताय कृष्णाय गोविन्दाय मकोराय नमस्ते ओम नमः श्री परिवार शोभाय नमः गन्धं नमः पुष्पं नमः श्री विष्णुवे दक्षिणाकलगिरि परिवार शोभाय नमः ओम सर्वमंगले मंगले शिवे सर्वार्थ साधके त्र्यंबके गौरी नारायणी नमस्ते ओम नमः ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य जगद्धिताय कृष्णाय गोविन्दाय मकोराय नमस्ते ओम नमः श्री विष्णुवे दक्षिणाकलगिरि परिवार शोभाय नमः गन्धं नमः पुष्पं नमः श्री विष्णुवे दक्षिणाकलगिरि राधावतं दामोदर नमः मामुषादेवी परिवार शोभाय नमः शीते लेतु जगद्धात्री शीते लेतु जगत माता शीते लेतु मां चंडिका ओम नमः श्री विष्णुवे नारायण नमः देव सर्वकार्य राधावतं दामोदर नमः हितशाचन बेलपत्र श्री विष्णुवे मामुषादेवी परिवार शोभाय नमः ओम ऋतदां भ्रमन्ति भ्रमन्तु ओम ऋतदां भ्रमन्ति भ्रमन्तु ओम ऋतदां। বাড়িতে যখন কোনো পুজো টুজো হয় আমার কিন্তু বেশ ভালো লাগে। হয়তো আমি শাড়ি পরি না, কিন্তু আমার পুজো দেখতে কিংবা পুজোর আয়োজন করতে ভীষণ ভালো লাগে। আর আমাদের এই পুজোতে কিন্তু মূলো ফুল, সর্ষে ফুল, তারপর হলুদ ফুল, মানে এই যা যা লাগে মানে এখানকার পুজোতে সেগুলো সব দিয়েই কিন্তু ওই পুজোটা হয়। আর আমার এইটা খুব ভালো লাগছিল যে বাউন ঠাকুরও কিন্তু বুঝতে পারিনি ওটা আমাদের গোপাল সোনা, ওনাকেও কিন্তু লক্ষ্মী মাতা রূপেই পুজো করছিল, যেটা দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম।
বাউন ঠাকুরের গলা পেয়েই কিন্তু দিদিভাই চলে এসেছে, কারণ প্রথম পুজোটা আমাদের বাড়িতে হয়, কিন্তু এবছরে বাউন ঠাকুর ওই ধার দিয়ে পুজো করে এসেছে, আমাদের পুজোটাই লাস্ট। যাই হোক, ওটা হলো আমার বড় যা, অনেক ব্লগের মধ্যে ওনাকে দেখেছো। আর ওটা হলো আমার জায়ের ছেলে, আর একটা জায়ের ছেলে। তা ওরা এক জায়গায় বসে আছে আর পুজোটা দেখছিল। আর এই যে বললাম সর্ষে ফুল লাগবে, তো ওই দেখো কত সর্ষে ফুল। আর এই দেখো পুজো প্রায় হয়ে এসছে। আর এই পুজো হওয়ার পরে কিন্তু আমরা কিছুক্ষণ একটু সরে যাব। পুজো হয়ে যাওয়ার পরে বাউন ঠাকুরকে প্রণাম করে তার দক্ষিণা দিল। আর এইদিকে ছোট্ট মিঠাই রানী প্রণাম করার জন্য তার পিছন পিছন যাচ্ছে, বললো থাক, তুমি তো মা লক্ষ্মী রাধা রানী, আমাকে প্রণাম করার দরকার নেই। তো তারপরে বাউন ঠাকুর বলছিল যে আমি আজকেরই ঘরটা নড়ি দিয়ে গেলাম, তোমরা আজকেরই ঘরে তুলে নিও, উঠানের মধ্যে তো রাখা সম্ভব না সারা রাত, সেই জন্য রাতের অপেক্ষা করলো। আর এখানে মোমবাতি নয়, ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো থাকবে সেই সন্ধ্যে পর্যন্ত। আমাদের মা ছোট্ট লক্ষ্মীকে কিন্তু আজকে এই ফাঁকে ফাঁকে অনেক লোক দেখতে এসেছে, কেউ তো বিশ্বাসই করতে পারছে না ওটা আমাদের নয়নবাবু। আমার যা বলছে দেখো পুরো লক্ষ্মী ঠাকুর লাগছে। আর এর আগেও কিন্তু অনেকেই দেখতে এসেছিল আমাদের ছোট্ট মা লক্ষ্মীকে, কেউ তো চোখ ফেরাতেই পারছিল না। ক্যামেরার থেকে সামনেই দেখে কিন্তু তাকে আরও অপরূপ সুন্দর লাগছিল। এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে। সন্ধে হওয়ার পর সন্ধে দিয়ে তোমাদের ছোট্ট মিঠাই রানীকে দিয়ে মা লক্ষ্মীকে আজকে ঘরে তোলা হবে। ওই যে বললাম যে বাড়ির ছোট্ট বাচ্চা মেয়ে থাকলে সেই লক্ষ্মী ঠাকুর তুলতে পারে। তাকে তার ঠাকুমা ওকে শিখিয়ে দিচ্ছে যে হাতের মধ্যে জল নিয়ে এরকম আগে ছিটাও, তারপরে মা লক্ষ্মীকে প্রণাম করে তাকে মাথায় করে ঘরে নিয়ে চলো। তো যতটা পেরেছে ততটাই চেষ্টা করেছে করার জন্য। ও কিন্তু শাড়ি মাড়ি খুলে দিয়েছে। ও এখন আমাদের গুড্ডুবাবুর পায়ে হাত দিয়ে প্রণাম করছে, মানে আমাদের লক্ষ্মী মাকে। তো ওকে ঠাকুমা বলছে দাঁড়া আমি মাথার মধ্যে তুলে দিচ্ছি, তারপর তুমি নিয়ে যাবে। ও তো খুব ছোট, সেই জন্য ওইগুলো তুলতে পারবে না। ওর ঠাকুমা মাথায় ধরিয়ে দিয়েছে আর আমি ওর মাথার ওই কুলোটা ধরে আছি। ওর ঠাকুমা নিয়ে ঘরে যাবে, তারপরে ওই কুলোটা রাখবে। আর এইদিকে আমি গুড্ডুবাবুকে নিয়ে ঘরের ভেতরে রেখে দেবো। ও বেচারি সেই দুপুর থেকে বসে আছে। আর এই জায়গাটা কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু সৌন্দর্য আর বেড়ে উঠেছে, কারণ ওই যে বললাম কাঁচা সিমেন্টের মধ্যে তো, সেই জন্য শুকাতে একটু সময় লাগছিলো। আর এখানে ধূপকাঠি দিয়ে ও একটু পুজো করে নিল, তারপর ধূপকাঠিটা রেখে দেবে। পুজো পাঠ করতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো ধান আর ফুল পড়েছিল, সেগুলো নিয়ে এখন কুলোর মধ্যে রাখবে। চলো কি বলছে শুনে নিই একটু। বন্ধুরা চলো পাতা চুলকাতে এবারে কাক খাবো। কি খাবে? কাক। আচ্ছা, তোমাদের ছোট্ট মিঠাই রানী আঁকটাকে কাক বলেছে। ওরা যখন প্রথম আঁক বলতে পারতো না তখন কিন্তু কাকই বলতো, তাই এখনও ও কাকই বলে। আর আমরা খুব হাসাহাসি করি। আর এই আলপনাগুলো দেখো, তখন তো ভালো করে দেখাতে পারিনি, তাই এখন তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো কি কি আঁকা হয়েছে। আরও অনেক কিছু লাগে এই আঁকাতে, কিন্তু সেগুলো মনেও পড়েনি আর তাড়াহুড়োতে করাও হয়নি। তোমাদের সবার প্রিয় গুড্ডুবাবু ঘরে চলে এসেছে। আমরা যেমন শাড়ি পরে অস্বস্তি লাগে, ওরও কিন্তু সে
সব খুলে দেওয়ার পরে চলো ওর লুকটা একটু দেখে না। ওই ব্লাউজটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আচ্ছা, এখানেই ব্লগটা শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।